সাজানো তো প্রায় হয়েই গেছে, আমি ওদিকটা একটু পরিষ্কার করে দিই। কি করছিস? ছাড় এসব। আচ্ছা তোর কি ব্যাপার বলতো, তুই এইসব কেন করছিস এখন? মা উঠোন পরিষ্কার করবো না? না করবে না। তোর কি মাথা খারাপ হয়েছে? ওরে পাগলি, আজ বাদে কাল তোর বিয়ে হবে। হ্যাঁ, তুই এসব করবি বিয়ের আগে? তোকে এখন বাড়ির কোনো কাজকর্ম করতে হবে না রে চারুমা। তুই যা ঘরে গিয়ে চুপটি করে বসে থাক। যা দেখিনি। মা তাহলে এসব কাজ কে করবে? আছে আছে, সব ব্যবস্থা করা আছে। শোন না, বিয়ের কদিনের জন্য লোক রাখা আছে, তারাই তো সব রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম করবে। তুই এসব নিয়ে ভাবছিস কেন? আরে যা না, যা মা যা, একটু ঘরে গিয়ে বিশ্রাম নে মা। যা যা যা, তো দেখিনি। যা শোনা মা। মা বাবা, তোমার গলা দিয়ে তো দেখছি মধু ঝরছে। আস্তে, সে তো ঝরাতেই হবে, তা না হলে জবাই করবো কি করে ওকে? মানেটা সময় মতন বুঝবি। তোর মায়ের খেলাটা শুধু দেখে যা। তোর মা যে কত বড় খেলোয়াড় এবার সেটা বুঝবি। কেউ আছেন? নমস্কার। আপনি এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি। বড় ম্যাডাম আমাকে পাঠালেন, বললেন আপনাদের এখানে এই সামনের কটা দিন মানে এই বিয়ে পর্যন্ত যাবতীয় কাজকর্ম সব আমি দেখাশোনা করব। বাবা, এটা ম্যাডাম বলছে। আপনাদের আপাতত কিছু লাগলে আমাকে বলতে পারেন। আমাদের তো সেরকম কিছু এখন লাগবে না। না মা দাঁড়াও, লাগবে। এক মিনিট এক মিনিট। এই নিন, এটাকে ধরুন, ধরুন একটু উঠোনটা পরিষ্কার করে দিন। হ্যাঁ আমি? হ্যাঁ আপনি। এই যে আপনি বললেন বড় ম্যাডাম নাকি আপনাকে পাঠিয়েছে কাজের জন্যে। হ্যাঁ কবিরাজ মশাই, আপনার বাড়িতে কিন্তু আমি মেহেন্দির বন্দোবস্ত করার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। তারা ঠিকভাবে কাজ করছে তো? দিদিভাই, এই সমস্ত মেয়েলি অনুষ্ঠানের ব্যাপারে উনি কি আর জানবেন? তাও তো ঠিক। তাছাড়া উনি তো নিশ্চয়ই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছেন, ওদের সঙ্গে হয়তো ওনার দেখাই হয়নি। না না, দেখা হয়েছে ওনাদের সাথে। বৌদিরা কি করছে আঙ্কেল? আমি যখন বেরোচ্ছিলাম তখন চারুমা মন্দিরে গেছিল আর কি। আপনাদের সঙ্গে আমার কিছু কথা বলার প্রয়োজন, আমি সেই জন্যই। বুঝতে পেরেছি, নিশ্চয়ই আবার মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা করছেন, তাই তো? দুই মেয়ের একসঙ্গে বিয়ে বলে কথা, চিন্তা হওয়া তো স্বাভাবিক। কিন্তু মা, আমি তো বলেছি ওনাদের চিন্তা না করতে। বন্দোবস্ত যা করার আমরাই তো করব, ওনারা শুধু দেখে নেবেন যে সবটা ঠিক আছে কিনা। আমি তো মিস্টার কুন্ডুকে আপনাদের বাড়িতে পাঠিয়েছি সব ব্যবস্থা করার জন্য। না, তা তো বটেই, মানে আসলে। রেবাদি, এসো এখানটা রাখো। কবিরাজ মশাই, নিন একটু খেয়ে নিন। এসব আবার? না না, এতখানি পথ এসেছেন, এটুকু খুব খেতে পারবেন, নিন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরে খাচ্ছি। দেখুন, আপনারা যা আমাদের জন্য করছেন সেটা সত্যিই আমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি বলছিলাম কি যে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়াটা কিন্তু আমার মনে হয় ঠিক হচ্ছে না। চারু,
হ্যাঁ মা। ও মা, আমি না তোকে কাজকর্ম বন্ধ রাখতে বললাম? হ্যাঁ, তুই সেই কুটুর কুটুর করে কাজ করে যাচ্ছিস। কেন মা, তুমি ডাকছিলে? হ্যাঁ মা, এদিকে আয়, এদিকে আয়, বসে বস। তেমন কোনো কারণ নেই রে মা। কেন রে, আমি তোকে বসাতে পারি না আমার কাছে? দুটো মনের কথা বলতে পারি না? রাত পোহালেই তো এ বাড়ি ছেড়ে চলে যাবি। এই সারা বাড়িতে আমি একা কি নিয়ে থাকবো বল দেখি? তুমি যদি এরকম ভাবে কষ্ট পাও তাহলে আমরা এই বাড়ি ছেড়ে কেমন করে যাই বল? না 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 মা, ওরভাবে বলতে নেই মা, তোদের তো যেতেই হবে শ্বশুর বাড়িতে। তুই এইসব নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি, ঠিক আছে। শোনো না মা, শোনো, তোমার যখনই আমাদের জন্য মন খারাপ করবে আমাদের একটিবার খবর দেবে, আমরা তক্ষুনি চলে আসবো এখানে। আসলে আমার চিন্তাটা তো অন্য কিছু নিয়ে রে। কি চিন্তা মা? দেখ মা, তোদের শ্বশুর বাড়ির লোকজন বড় ভালো রে, বের সব বন্দোবস্ত ওরাই করে দিচ্ছে, কিন্তু কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত বল। একটা চক্ষু লজ্জা বলে তো জিনিস আছে, এরকম খালি হাতে তো দুই মেয়েকে পাঠাতে পারি না। তোর বাবা কি সম্মান রক্ষে হবে বল? আর তোর বাবার কথা আর কি বলি বল? ওরকম একটা সাদা সিধে মানুষ, কিছুই জানে। কাল বিয়ে দেখ, আর কিচ্ছু জোগাড় করতে পারিনি মানুষটা। মা, তুমি কেন এত ভাবছো? তাকাও আমার দিকে, তাকাও। মা আমার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখে গেছে তুমি ওগুলো আমাকে আর বোনকে ভাগ করে দিও। ওমা না না, ও না 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 না, এ কি করে হতে পারে? ওগুলো তোর গয়না চারু, ও তোর মায়ের গয়না, ওগুলো আমি চুমকিকে দিতে পারবো না। না ছি মা, তুমি এসব কি বলছো? চুমকি আমার বোন, আমার প্রত্যেকটা জিনিসে ওর সমান সমান অধিকার আছে। তুই এরকম ভাবিস? তোর বাবা ভাবে না রে। তোর বাবা আজও তোর মাকে ভুলতে পারেনি, তা না হলে কি চুমকিকে ওরকম ভাবে? মা, আমি নিজে বাবাকে বোঝাবো। সত্যি তুই আমার বাঁচালি মা। তুই হলে গিয়ে আমার মেয়ের মতন মেয়ে, আমার অহংকার। আমি বলছিলাম, আপনারা তো সেভাবে খোঁজ খবর না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তাই আমি বলছিলাম। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আপনার কি এই বিয়েটা নিয়ে কোনো আপত্তি আছে কবিরাজ মশাই? কারণ বারবার আপনি বলছেন যে, মানে আমার মনে হচ্ছে যে বারবার আপনি বলার চেষ্টা করছেন বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে হচ্ছে। একটা কথা সরাসরি জিজ্ঞেস করি তাহলে আপনাকে, আমার ছেলে আর্য দৃষ্টিহীন বলে কি আপনার কোনো আপত্তি আছে এই বিয়েতে? না না ছিচি, আপনি এ কথা কেন বলছেন? চারুমাকে আর্যের মতো একটা সুপাত্র হাতে তুলে দিতে পারলে তো সেটা তো আমার সৌভাগ্য। আর তাছাড়া ওরা দুজনকে খুব পছন্দ করে, এর মধ্যে আপত্তি বা অমতের তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে প্রবলেমটা কোথায়? না মানে আপনারা তো চারুকে দেখে শুনেই নিয়েছেন, তেমনি যদি আমার ছোট মেয়েকে, মানে আমার ছোট মেয়ে একটু চঞ্চল, এই তো ওই বয়সে এরকম একটু চঞ্চল সকলেই হয়, কম বেশি। হাতের 5টা আঙুল তো সমান হয় না, ওই নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার 2 মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে, ওদের দুজনকে আমাদের প্রয়োজন মতো আমরা শিখিয়ে পড়িয়ে নেব। এবার নিশ্চিন্ত হতে পারলেন তো কবিরাজ মশাই? দেখুন, আমরা যে একে অপরের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্কে জুড়ে যাচ্ছি,
সেটাই তো অনেক সৌভাগ্যের কথা, অন্তত আমাদের জন্য। তাহলে আমি আসি। সে কি জল খাবারটা খাবেন না? না, আমায় ক্ষমা করবেন, আসলে কি আমি বলতে ভুলে গেছিলাম, মানে আজ আমার উপোস, তাই আমি আজ না খেতে পারবো না। মনে কিছু করবেন না, তাহলে আমি আসি।